চিকিৎসার জন্য বাংলাদেশের সহজ গন্তব্য ছিল ভারত। গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে রেখেছে ভারত সরকার, যার ফলে নিয়মিতভাবে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। চিকিৎসার জন্য অসুস্থ হয়েও ভিসা জটিলতার কারণে ভুগছেন বাংলাদেশিরা। বাংলাদেশিদের সমস্যার পাশাপাশি সমস্যার মুখোমুখি হচ্ছে স্বয়ং ভারতও। বৃহৎ অর্থনৈতিক মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে ভারতীয়রা। তারপরও ভারত সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শীতল করছে, একই সঙ্গে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা চলমান রাখছে। এমন অবস্থায় ভারতীয় ভিসা সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নতুন বিকল্প হিসেবে ভাবছে চীনকে। ভারত ভিসা বন্ধ রাখায় চিকিৎসার জন্য চীন বিকল্প হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এজন্য চীনকে ভিসা ফি কমানোর জন্য প্রস্তাব করা হয়েছেও বলে জানান তিনি। ২৬ জানুয়ারি রবিবার চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে একথা জানান তিনি। চিকিৎসার জন্য চীনের কুনমিং এর কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীনের কুনমিং এ চিকিৎসা খরচ ও যাতায়াত খরচ তুলনামূলক কম। কুনমিং এ চিকিৎসা সহজীকরণের জন্য দেশটির সরকারের সঙ্গে আলোচনা ও ভিসা সহজলভ্যতার জন্য প্রস্তাব দিয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ব্রিফিংয়ে তৌহিদ হোসেন আরও বলেন, ভারত থেকে চিকিৎসার জন্য যাতায়াতের ক্ষেত্রে যেসব সমস্যা হচ্ছে তা মাথায় রেখে চীনকে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। কুনমিং শহরে চিকিৎসা সেবা নিয়ে আলোচনা চলাকালে তাদের সঙ্গে ভিসা ফি কমানোর ব্যাপারেও কথা বলা হয়েছে, যাতে বাংলাদেশিরা সহজে সেখানে চিকিৎসা নিতে যেতে পারে। চীন সফরের পর পররাষ্ট্র উপদেষ্টা জানান, চীন বাংলাদেশে একটি হাসপাতাল নির্মাণে রাজি হয়েছে। এই হাসপাতালটির স্থান নির্বাচন নিয়ে বর্তমানে আলোচনা চলছে। তৌহিদ হোসেন বলেন, আমরা বলেছি পূর্বাঞ্চলে আমাদের কাছে ভালো জায়গা রয়েছে, সেখানে আমরা তাদের জায়গা দেওয়ার কথা বলেছি। শিগগিরই আমরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এটি চূড়ান্ত করব। চীন সফরের ব্যাপারে তৌহিদ হোসেন জানান, তারা চিকিৎসা সেবা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কথা বলার পাশাপাশি ব্যবসা বাণিজ্য এবং প্রকল্প সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় এসেছে। তিনি জানান, সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে আরও সহযোগিতার সুযোগ তৈরি হবে বলে আশাবাদী তারা। চিকিৎসা সেবা পেতে বাংলাদেশিদের জন্য চীন হতে পারে একটি কার্যকর বিকল্প। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী করতে এবং চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাইমা আক্তার, নয়াদিগন্ত।